এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটি পাঠ্যাংশ আলোচনা করা হবে। এটি মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি। এই অভিষেক কবিতাটির পাঠ্যাংশ অবলম্বন করে এটি আলোচনা করা হবে এবং সেই আলোচনাটি এর মাধ্যমে এবছর অর্থাৎ যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এটি খুবই প্রযোজ্য বলে মনে হয়। আমরা আজকে তাহলে আমরা চলে যাই। কবিতাটির নাম অভিষেক, কবির নাম মাইকেল মধুসূদন দত্ত, মূল গ্রন্থের নাম মেঘনাদ বধ প্রথম সর্গ। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে দু চারটি কথা এ প্রসঙ্গে বলে নিতেই হয়। তিনি 1824 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং এই যে 1824 সাল, আজকে এই 2024 সালের 25 তারিখে তাঁর 200 বছর জন্মতিথি পালন করা হয়েছে। অর্থাৎ 200 বছরের এই কবিকে আমরা আজকে স্মরণ করছি। আমরা তার সম্পর্কে যে যত তথ্য পাই সেই তথ্যের মধ্যে একটি কবিতার মাধ্যমেই তার কিছু পরিচয় আমরা তুলে ধরতে পারি, যে পরিচয়টি তিনি স্বয়ং রচনা করেছেন এবং সেটি খোদিত আছে তাঁর যে কলকাতা স্থিত যে কবরস্থানে। সেটি এরকম: দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল, জননীর কোলে শিশু, লভয়ে যে মতি বিরাম, মহির পদে মহাশিশু, মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব, কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর দাঁড়ি কবতাক্ষ তীরে, জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ, জননী জাহ্নবী। এখান থেকেই আমরা বুঝতে পারি তাঁর জন্মস্থান বাংলাদেশের যশোর জেলায় সাগরদাঁড়ি গ্রামে এবং তার পিতা আমরা দেখলাম দত্ত মহামতি রাজনারায়ণ এবং মাতা জাহ্নবী দেবী। অসাধারণ মেধা, অসাধারণ স্মরণশক্তি, এই দেখে তাকে কলকাতায় আনা হয় এবং কলকাতায় তিনি পড়াশোনা করে একটা সময়ে তিনি মনের মধ্যে চিন্তা করতেন যে আমি মহাকবি হব এবং ইংরেজি সাহিত্য এবং ভাষায় তার দক্ষতা তিনি অর্জন করেন। এবং একমাত্র পুত্র, তার যে অর্থনৈতিক যে অবস্থা সেটা একজন ধনাঢ্য ব্যক্তির যা হয় তেমনই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত মহাকবি হবার টানে তিনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম অবলম্বন করেন এবং তিনি ফ্রান্সে গিয়েছিলেন। ফ্রান্সের ভার্সাই সেই শহরে গিয়ে তিনি ওখানে গিয়ে বুঝলেন যে ইংরেজি ভাষা নয়, তার যে মাতৃভাষা বাংলা ভাষা, সেখানেই তার স্বীকৃতি লাভ করা সহজ। ফলে ইংরেজির যে ভাষার প্রতি যে তার মোহ, সে মায়া ছিন্ন হয় এবং তিনি ফিরে আসেন এবং বাংলা ভাষাতে তিনি মহাকাব্য, নাটক, চতুর্দশপদী কবিতা, প্রহসন রচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি একজন যুগন্ধর পুরুষ রূপে চিহ্নিত হয়েছেন। এখন আমরা যে পাঠ্যাংশটি পড়ব সেই পাঠ্যাংশটির মূল গ্রন্থের নাম ছিল মেঘনাদ বধ। এই মেঘনাদ বধ এটি একটি এপিক বা আমরা যাকে বাংলায় বলি মহাকাব্য। আমরা জানি মহাকাব্য দুই প্রকার, একটি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য, অপরটি হচ্ছে জাতীয় মহাকাব্য। জাতীয় মহাকাব্য পৃথিবীর মধ্যে তিনজন রাইটার আছেন: বাল্মীকি মুনি, বেদব্যাস এবং গ্রীসের হোমার। রামায়ণ মহাভারত ও ইলিয়াড ওডিসি এগুলো জাতীয় মহাকাব্য। আর সাহিত্যিক মহাকাব্য পৃথিবীতে বহু রচিত হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য মিল্টনের প্যারাডাইস লস্ট,
দান্তের ডিভাইন কমেডি, ভার্জিলের ইনিদ এবং বাংলা সাহিত্যে মধুসূদন দত্ত, হেমচন্দ্র, নবীনচন্দ্র এবং বহু কবি মহাকাব্য রচনার চেষ্টা করেছেন। কিন্তু এ প্রসঙ্গেই বলা ভালো, রবীন্দ্রনাথ কিন্তু মহাকাব্য রচনার যে পরিস্থিতি তিনি বুঝেছিলেন এটা রচনা করা অসম্ভব, তা তিনি উদ্ধৃত করে বলেছেন যে মহাকাব্য সংরচনে ছিল মনে, ভাবখানি মরে গেল ফাটি হাজারখানি গীতে। তা যাই হোক, মহাকাব্য রচনার দিন চলে গেছে। সেই মহাকাব্য রচনার যে যুগ, সেই প্রাচীন যুগ আর নেই। সেই বনবাসী, সেই বনচর মানুষের যে জীবনযাপন, সেই জীবনযাপনের পরিবেশ না থাকলেও মধুসূদন তার যে অমানসিক যে জেদ এবং অসম্ভবকে সম্ভব করে তোলার যে ইচ্ছা, সেটার জন্যই তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন। মহাকাব্যের ক্ষেত্রে সবথেকে যেটা বড় বিষয় আমাদের লক্ষ্য করি, সেটি হচ্ছে 9-এর বেশি স্বর্গ থাকে। এই মেঘনাদ বধ কাব্যেও 9টি স্বর্গ আছে এবং সেই 9টি স্বর্গের মধ্যে এটি প্রথম স্বর্গ। স্বর্গটির নাম আর কবিতাটির শিরোনাম একই। কবিতাটির শিরোনাম হয়েছে অভিষেক। মূল যে বিষয়, সে মূল বিষয়টি হলো এরকম, মূল বিষয় হচ্ছে রামায়ণ। রামায়ণের বিষয়টাই নেওয়া হয়েছে। সে রামায়ণের বিষয়ের মধ্যে গোটা রামায়ণকে নেওয়া হয়নি, যেমন রামায়ণের 7 কাণ্ড, সেটি না নিয়ে শুধুমাত্র বীরবাহুর পতন, রাবণের একটি ছেলের তার মৃত্যু হয়েছে রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে, সেই বীরবাহুর পতনের থেকে শুরু করে আবার তার দ্বিতীয় পুত্র এবং তার নাম মেঘনাদ, ইন্দ্রজিৎ, সেই মেঘনাদ বা ইন্দ্রজিতের পতন দিয়ে এই কাব্যের সমাপ্ত হয়েছে। আমাদের পাঠ্যাংশে রয়েছে যে বীরবাহুর পতন ঘটেছে। সেই বীরবাহুর পতনের ঘটনাটি ইন্দ্রজিৎ জানতে পেরেছে। তাদের কুললক্ষ্মী ছদ্মবেশ ধারণ করেছেন তার যে ধাত্রী মায়ের, এবং সেই ধাত্রী মা জানিয়েছেন যে তার ভ্রাতা সম্মুখ সমরে মারা গেছেন। এবং সেই যখন খবরটা ইন্দ্রজিৎ লাভ করছেন, ঠিক সে সময় ইন্দ্রজিৎ কিন্তু বামাদল সহ প্রমোদ কাননে ব্যস্ত, এবং এ সংবাদ শোনা মাত্রই তিনি বামাদল পরিত্যাগ করেছেন। কিন্তু বামাদল পরিত্যাগ করলেও তার স্ত্রী কে সহজেই কিন্তু ছেড়ে আসা সম্ভব হয়নি, কারণ প্রমীলা ছিলেন বিখ্যাত মহিলা। তার সম্পর্কে মধুসূদন দত্ত লিখেছেন এইরকম, কাব্যের মধ্যে আছে, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় নদী যাবে সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য যে রোধে তার গতি, দানব নন্দিনী আমি রক্ষকুলবধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই তাহলেও যা অনেকটা স্তব বাক্য দিয়ে বুঝিয়ে ইন্দ্রজিৎ তার যে প্রমোদ কানন এবং সেই যে বামাদল, সেখান থেকে নিষ্ক্রান্ত হয়ে রাজসভায় উপস্থিত হয়েছে। এদিকে রাজসভায় উপস্থিত হয়ে তিনি লক্ষ্য করেছেন যে তার পিতা রাবণ তার পুত্রের নিধনে প্রতিশোধের জন্য যুদ্ধযাত্রা ঘোষণা করেছে। চারিদিকে ঝনঝনি চতুরঙ্গ বাহিনী প্রস্তুত এবং দামামা বাজছে, ধ্বজ উঠছে, শঙ্খনিনাদ হচ্ছে, একটা যুদ্ধের পরিবেশ। সেই যুদ্ধের পরিবেশ তৈরি হওয়াতে সেই মুহূর্তেই ইন্দ্রজিৎ তার পিতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেছেন। পিতার সঙ্গে সাক্ষাতে যে বক্তব্যটি উঠে এসেছে, সে বক্তব্যটি হলো যে পিতার দিক থেকে পিতা বলছেন যে আমি হচ্ছে একজন হতভাগ্য পিতা, আমি সেই হতভাগ্য পিতা যে পুত্রকে হারিয়েছে, আমি আর হতভাগ্য হতে চাই না যে আমার শ্রেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠিয়ে এই রকম কোনো ঘটনা ঘটুক। অন্যদিকে পুত্র ন্যায় নীতির কথা বলে পিতাকে প্রতিহত করেছেন। তিনি তাকে বুঝিয়েছেন যে যোগ্য পুত্র থাকতে যদি বৃদ্ধ পিতা যুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করেন
এবং যুদ্ধ করতে গিয়ে যদি প্রাণ ত্যাগ করেন, সেটা এই পুত্রের পক্ষে বিশেষভাবে নিন্দাযোগ্য হয়ে উঠবে। সুতরাং শেষ পর্যন্ত রাবণ তার যোগ্য পুত্র, বীর পুত্র ইন্দ্রজিৎ, মেঘনাদ, তার কথাতে তিনি সন্তুষ্ট হয়েছে এবং বলেছে যে ঠিক আছে, তুমি যদি যুদ্ধে একান্তই যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে না অভিষেক করতে হবে, এবং অভিষেকের পরে তোমাকে কি করতে হবে না যজ্ঞ করতে হবে, এবং সেই যজ্ঞটা কি করতে হবে না তাদের যে কুলদেবতা অগ্নিদেব বিভাবসু তাকে তপস্যায় সিদ্ধি লাভ করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে, তারপর যুদ্ধে যেতে হবে, তাছাড়া যুদ্ধে যাওয়া যাবে না। এই সমস্ত কথাবার্তার পর, সমস্ত হওয়ার পর গঙ্গা জল এবং ধান দুর্বা দিয়ে তার মাথায় ঢালা হয়েছে ইন্দ্রজিতের মাথায়, এবং তাকে বরণ করে নেওয়া হয়েছে সেনাপতি পদে। এখন এই কাব্যের যদি আমরা এই কবিতার যে মূলে যদি যাই, তাহলে দেখা যাবে এই যে স্বর্গটি, এখানে স্বর্গ বানানটা কিন্তু দন্তেশ্বয় বয়ে গয়েরেব নয়, স্বর্গ দন্তেশ্ব গয়েরেব স্বর্গ। স্বর্গ মানে হচ্ছে অধ্যায় বা পরিচ্ছেদ, স্কন্ধ, খণ্ড, যাই বলা হোক না কেন। সেই প্রথম স্বর্গে 786টি লাইন আছে, আর আমাদের এখানে আছে 106টি লাইন। সুতরাং এই 106টি লাইনের যে বিস্তৃত বর্ণনাটি যদি পাঠ করা যায়, তাহলে সেটি একটি বিস্তৃত সময় নষ্ট হবে। তবুও এর কিছু কিছু অংশ আমাদের আলোচনার মধ্যে আনতেই হবে পাঠ করে। এবং আমরা এ প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি যে যদিও এটি রামায়ণের কাহিনী থেকে নেওয়া হয়েছে নামগুলি, ঘটনাক্রম, কিন্তু মূল রসটা কিন্তু রামায়ণের রসের সঙ্গে মিল নেই। এখানে তিনি সম্পূর্ণ নামগুলিকে ভিন্ন রসে তিনি কিন্তু জারিত করেছেন। যেমন রামায়ণের প্রধান চরিত্র, যাকে আমরা হিরো বলি, নায়ক, সেটা রামচন্দ্র, এবং সে রামচন্দ্রের কথা বলতে গিয়ে তো কৃত্তিবাস ওঝা একেবারে চতুর্মুখ হয়ে উঠেছেন। তিনি বলেছিলেন, একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কিন্তু এই রামকে একেবারে শুধু যে মেঘনাদ, ইন্দ্রজিৎ বা রাবণ যে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তাই নয়, ইন্দ্রজিতের স্ত্রী সেও তাকে পামর, তস্কর, নানা রকমের কুরুচিকর মন্তব্য করে তার যে মর্যাদা, সেই মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। এই যে রামায়ণের সঙ্গে এই যে নামের মিল, কিন্তু কাজের মিল নেই। এছাড়াও যে বিশাল যে রামায়ণ, সেই রামায়ণের কি অর্ধাংশ মাত্র তিনি নিয়েছেন। আর 3 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই রামায়ণের যে অংশ থেকে নিলেও এই মেঘনাদ বধ কাব্যের বা এই যে আমাদের যে অভিষেক যে অংশে, সেখানে দেখা যাবে এটা যেন মধুকবির অনেকটা আত্মজীবনী। রাবণ যেন স্বয়ং তার পিতা রাজনারায়ণ দত্ত, মা যেন সীতার মতোই, অর্থাৎ একমাত্র পুত্রকে হারিয়ে তাদের যে যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এসব যেন এই কাব্যের মধ্যে লুকিয়ে আছে। আর সর্বোপরি ইন্দ্রজিৎ, মেঘনাদ, যে ছিল মধুসূদনের অত্যন্ত প্রিয় হিরো, তারও এই যে পরিণতি, নির্মম পরিণতি, রামের হাতে তার যে মৃত্যু এবং তার যে শেষ পরিণতি, সেটিও মধুসূদনের সঙ্গে অনেকটাই মিলে যায়। সর্বোপরি চতুর্থ বিষয়টি হলো রেনেসাঁস। বাংলা সাহিত্যে, বাংলা সমাজে যে রেনেসাঁসের যে বার্তা বহন করেছিল আমাদের রামমোহন রায়, বিদ্যাসাগর প্রভৃতি, তাদের যেন সাহিত্যিক আবেদন হচ্ছে এই মেঘনাদ বধ কাব্য। মধুসূদন এই কাব্যের অভ্যন্তরে পুরনো রামায়ণের ঘটনাকে অবলম্বন করে বর্তমান যুগের ঘটনাকে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ একে আমরা বলি যে ওল্ড ওয়াইন বাট নিউ বটল, অর্থাৎ পুরনো মদকে নতুন বোতলে পরিবেশন করেছেন। তো যাই হোক, আমরা কিছু অংশ পাঠ করার আগে আরও একটা কথা বলে রাখি যে তাঁর যে
বিশেষত্ব, মধুসূদন দত্তের যে বিশেষত্ব সেটা হচ্ছে তাঁর ছন্দ নির্মাণ। তাঁর যে ছন্দ অর্থাৎ চিরকালীন যে ছন্দ ছিল তাকে বলা হয় অক্ষরবৃত্ত, তান প্রধান বা পয়ার ছন্দ। অর্থাৎ শেষের প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের মিল। ওই যেমন আমরা বললাম যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই মান আর বান, এই যে মিল, এই মিলকে তিনি তুলে দিয়েছেন। এটাকে তিনি বলেছেন অমিত্রাক্ষর ছন্দ। অর্থাৎ পদে প্রত্যেকটা লাইনের পরে পরে যে মিল, এটা তিনি তুলে দিয়েছেন। এবং এটা এসেছে মিল্টনের ছন্দর নাম ছিল ব্ল্যাঙ্ক ভার্স। সে ব্ল্যাঙ্ক ভার্স এখানেই তিনি প্রয়োগ করেছেন। শুধু মেঘনাদ বধ কাব্যে নয়, তাঁর চতুর্দশপদী কবিতাতেও এই অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। আর সর্বোপরি তার ভাষার মধ্যে আছে একটা ঝঙ্কারময়তা, অর্থাৎ প্রতিটি শব্দ যেন পাঠককে সর্বদা জাগরুক করে রাখে। কোনো শব্দই তার কিন্তু শব্দভেদী বাণের মতো যেন নয়, সবটাই সশব্দে পতিত হয়েছে। এবং বহু শব্দ আছে যা অভিধান এবং পৌরাণিকতায় সমৃদ্ধ। সর্বোপরি আমরা এই পাঠ্যাংশে যেভাবে রাবণ চরিত্র এবং মেঘনাদ চরিত্র কীভাবে প্রকাশ পেয়েছে সেটিও কিন্তু আমরা এই আলোচনা প্রসঙ্গেই আলোচনা করে নিতে পারবো বা তুলে ধরতে পারবো। শুরু হয়েছে এভাবে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। আমি পূর্বেই বলেছি যে এখন ধাত্রীর ছদ্মবেশে কুললক্ষ্মী এসেছেন এবং কুললক্ষ্মীকে দেখেই বা কুললক্ষ্মী চিনতে না পারলেও তিনি ধাত্রীকে চিনেছেন। সেই ধাত্রী মা বা ধাই মা তার কাছেই জিজ্ঞাসা করেছেন যে লঙ্কার সংবাদ কি, কেন তার আগমন ঘটেছে, সেই আগমনের কারণটা কি। শিরশ্চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বু মানে হচ্ছে গিয়ে জল, আর অম্বুরাশির যে সমুদ্র, সেই তার সুতা, অর্থাৎ এখানে হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী। কি বলল? শিরশ্চুম্বী অম্বুরাশি সুতা উত্তরিলা, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতন রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজে নাজি যুজদে সংগ্রামে। এই দুটি লাইন খুব ইম্পর্টেন্ট। এই লাইন দুটি হচ্ছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজে নাজি যুজিতে আপনি। তাহলে মানে খবর চেয়েছে ধাত্রীর কাছে, এবং যে ধাত্রী আসলে হচ্ছে কুললক্ষ্মী, ইন্দিরা সুন্দরী। তিনি বললেন যে এখন বীরবাহু মারা গেছে, রাবণের প্রথম পুত্র মারা গেছে, তার শোক ভোলার জন্য রাম লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য রাবণ প্রস্তুতি নিচ্ছে। একথা শুনে কি বল, এবারে শুনে এর মধ্যে একটা নাটকীয়তা আছে। এই কবিতার মধ্যে শুধু যে একটা আখ্যান আছে তাই নয়, এটা যে একটা কবিতা শুধু তাই নয়, এর মধ্যে একটা নাটকীয়তা আছে, যেন একটা আমরা যাকে বলি ডায়লগ, সেই যে সংলাপ, অনেকটা সংলাপ ধরনের কবিতা। তাহলে এই যে মা লক্ষ্মীর যে বক্তব্য, সেই বক্তব্য শুনে প্রতি বক্তব্য হচ্ছে এবার ইন্দ্রজিৎ তথা মেঘনাদের। জিজ্ঞাসিলা মোহ মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে বোধিল কবে প্রিয়ানুজে, নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড শৈর সরবৈরী দলে, তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। এই অংশটির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অংশটি হলো এটি যে নিসারণে সংহারিনু আমি রঘুবরে, নিসারণে সংহারিনু আমি রঘুবর। রঘুবর মানে রামচন্দ্র। রামচন্দ্রকে রাত্রি যুদ্ধে তিনি পরাজিত করেছিলেন কে? ইন্দ্রজিৎ।
ইন্দ্রজিতের অপর নাম মেঘনাদ। মেঘনাদ হচ্ছে যিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছেন এবং স্বয়ং ইন্দ্রকে, দেবরাজ ইন্দ্রকে যিনি পরাভূত করেছেন, সেই জন্য তার অপর নাম ইন্দ্রজিৎ। তিনি মহাবাহু, তিনি বীর বাহু, তিনি বলশালী, সাহসী এবং যথার্থ অর্থেই একজন মহাকাব্যের নায়ক। সেই জন্য তার এতগুলো নামকে ব্যবহার করা হয়েছে। তার প্রশ্ন হচ্ছে, যে রঘুবর অর্থাৎ রঘুবংশের যে শ্রেষ্ঠ রামচন্দ্র, যাকে আমি সংহার করেছি, বধ করেছি, দুবার বধ করেছি, এবং সে কি করে আবার পুনর্জন্ম লাভ করে আমার ভাইকে হত্যা করেছে, এটা তার কাছে বিস্ময়ের বলে মনে হয়েছে। আরও একটি লাইন এ প্রসঙ্গে ইম্পর্টেন্ট, এখানে আমাদের মনে রাখতে হবে, তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে। বারতা, বারতা মানে বার্তা, বার্তা মানে হচ্ছে নিউজ, খবর। এটাকে অদ্ভুত বার্তা বলা হয়েছে কেন? প্রথমতই আসবে অদ্ভুত বার্তা মানে খবর মানে হচ্ছে যে সাধারণ খবর নয়, অর্থাৎ যে মানুষ মারা গেছে সেই মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে আবার তার ভ্রাতাকে হত্যা করেছে, এটার জন্য তার কাছে এটা অদ্ভুত বার্তা বলেছে। আর জননী মানে এখানে ধাত্রীর রূপ ধারণকারী লক্ষ্মীকে বলা হয়েছে। আর এবার তার হচ্ছে যে কোথায় পাইলে, অর্থাৎ এটা কি কোনো বানানো গল্প, সকল্পকল্পিত, নাকি একটি সত্য ঘটনা, নাকি বাস্তব, এইভাবে এখানে একটু জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ প্রশ্নবাচক যে ডায়লগ সেটা দেওয়া হয়েছে। এর উত্তরে দেবী লক্ষ্মী, ইন্দিরা সুন্দরী, তার বক্তব্য হচ্ছে, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। উত্তরীলা, এই যে নাম ধাতুর প্রয়োগ, উত্তর থেকে উত্তরীলা, তার যে প্রত্যেকটি শব্দ তাকে শাব্দিক কবিও বলা যায়। পৌরাণিক শব্দ যেমন ব্যবহার করেছেন, পৌরাণিক ঘটনাক্রম যেমন ব্যবহার করেছেন, তেমনি শব্দগুলোকেও তিনি এমনভাবে ব্যবহার করেছেন যেমনভাবে আমাদের কোনো ধাতব বাসনপত্র যেমনভাবে মেঝেতে পড়ে গেলে যেভাবে আওয়াজ হয় খনখনিয়ে, তার প্রত্যেকটি শব্দও যেন সেইভাবে পাঠককে সচেতন করে। এই কথা শুনে ইন্দিরা সুন্দরী মানে লক্ষ্মী বলছেন যে, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, তুমি সীতাপতিকে চেনো না, তাহলে এতক্ষণ বললো রঘুবর, রামচন্দ্রের একটি নাম হলো রঘুবর, এখন হচ্ছে সীতাপতি, অর্থাৎ সীতার অর্থাৎ পত্নী পরিচয়ে রামচন্দ্র, আর তার আগে ছিল বংশ পরিচয়ে রামচন্দ্র। তা সেই সীতাপতিকে তুমি চেনো না, সে মায়াবী। মায়াবী মানে আমরা মায়াবী রামায়ণ পাঠে আমরা কিছুটা জানি যে রামায়ণের মায়াবী বলতে আমরা সেই বুঝেছিলাম যে মারিচ যখন সোনার হরিণ রূপ ধারণ করে সেই বনের মধ্যে ঘুরছিল যখন বনবাসকালে, এবং সীতা তার মধ্যে সেখানে প্রলুব্ধ হয়ে রাম এবং লক্ষ্মণকে বারবার অনুরোধ করে যে সোনার হরিণ ছুটে দেওয়া, এবং শেষ পর্যন্ত সোনার হরিণকে যখন তীর মারা হয় সে আসলে দেখা যায় সে আসলে মারিচ। এই যে মায়াবী অর্থাৎ যে এক রূপ থেকে অন্য রূপ ধারণ করতে পারে, সেইভাবেই সীতাপতিও একজন মায়াবী, অর্থাৎ মানব রূপ থেকে তিনি অন্য রূপে রূপান্তরিত হতে পারে। তব স্বরে বাঁচিয়া মরিল, যাও তুমি তরা করি রক্ষ, রক্ষকুলে মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। এখন তোমার কাজ হচ্ছে তুমি শিগগির যাও, তুমি রক্ষা করো রক্ষকুলকে। রক্ষকুল মানে হচ্ছে রাক্ষসকুলকে, অর্থাৎ লঙ্কার রাবণের যে রাজ্য সেই লঙ্কা, সেই লঙ্কার যে যারা বসবাস করে তারা সব রাক্ষস। সে রাক্ষসকুলের রাজা হচ্ছেন রাবণ এবং তার যোগ্য পুত্র হচ্ছে মেঘনাদ। সেই মেঘনাদকে আদেশ করলেন ইন্দিরা সুন্দরী যে তোমার এখন উচিত হচ্ছে এই দেশের সাধারণ রাক্ষসদের, জনগণদের তাদের রক্ষা করা। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুন্তল। এবারে খুব ইম্পর্টেন্ট দুটি লাইন, এটি খুবই আন্ডারলাইন করতে হবে। লাইন দুটি হচ্ছে এরকম, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অর্থাৎ অশোক এক ধরনের লাল রঙের ফুল, এক বিশেষ গাছ এবং তার ফুল হয় লাল রঙের। এটি প্রধানত শীতকালে এই ফুল প্রস্ফুটিত হয় এবং এই ফুলের রং এবং তার যে সৌন্দর্য সেটা ঝরে পড়ে মাটিতে একটা সময়, সমস্ত ফুলই ঝরে পড়ে। এই ফুলের বিশেষত্ব হচ্ছে এই যে
রঙের যে বাহার সেটা প্রতীককে বা মানুষকে কি করে আকর্ষণ করে। ঠিক তেমনি এতক্ষণ যে সমস্ত অলংকার পরিধান করেছিল ইন্দ্রজিৎ সেগুলো ছুঁড়ে ফেলে দিল ক্ষোভে দুঃখে, এবং সেই আভরণগুলো তার পায়ের কাছে যেন ঝরে পড়া অশোক ফুলের মতোই আভাময় হয়ে উঠল। এরপর চলতে থাকলো আলোচনা, এবং সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা এবার আসব এই জায়গাটাতে। সাজিলা রথিন্দর সব বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। এটাও কি ইম্পর্টেন্ট লাইন। অর্থাৎ যেমনভাবে অত্যাচার দেবতাদের ক্ষেত্রে যে রাক্ষসেরা যখন অত্যাচার করে তখন কোনো না কোনো দেবতা নবরূপ ধারণ করেন। যেমন মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা, তেমনি তারকাসুরকে বধ করেছিলেন তারক অর্থাৎ কার্তিক। সেই কার্তিক যেমন তারকাসুরকে বধ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তার সঙ্গে এখানে তুলনা করা হয়েছে মেঘনাদ বা ইন্দ্রজিৎকে। তিনি কি করলেন না হৈমবতী সুত, হৈমবতী মানে হচ্ছে হিমালয়ে আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। স্বর্ণলঙ্কাপতি মানে রাবণ। রাবণ তার প্রিয় পুত্রকে চুম্বন করে বলছে, কি বলছে, রাক্ষস কুল শেখর, তুমি রাক্ষস কুলের একেবারে চূড়ামণি, তুমি বৎস বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, তোমার উপরে এই লঙ্কার যত রাক্ষস দল আছে তার তুমি ভরসা স্থল। একাল সমরে নাহি চায়ে প্রাণ মম পাঠাতে তোমা বারংবার, আমি বারবার তোমাকে পাঠাতে চাই না। দুবার গেছো, দুবার যুদ্ধে জয়লাভ করেছো, তৃতীয়বারের জন্য তোমাকে আমি আর পাঠাতে চাই না। বিধি বাম মমপতি, খুব ইম্পর্টেন্ট লাইন, দাগ দিতে হবে। বিধি বাম মমপতি, বিধি মানে হচ্ছে আমার ভাগ্য, বাম মানে বিপক্ষে, আমার বিপক্ষে, বিধাতা আমার বিপক্ষে, আমার ভাগ্য আমার বিপক্ষে। এ যেন সেই গ্রিক নাটকের মতো, গ্রিক ট্র্যাজেডির মতো, সবটাই হচ্ছে যে ভাগ্য, যে ভাগ্যের জন্য মহাভারতে বড় বীর হওয়া সত্ত্বেও কর্ণের পতন অবশ্যম্ভাবী হয়েছিল। কিন্তু সেখানে কর্ণ বারবার বলেছে দৈবত্যং কুলে জন্ম মদারত্তম তু পৌরসম, যতই তার নিধন হোক তবুও কর্ণ কিন্তু শেষ পর্যন্ত জানিয়ে গেছে তার যে বীরত্ব, তার যে মহত্ব, সেটা কিন্তু মহাভারতে স্বর্ণাক্ষরে লেখা আছে। ঠিক এখানেও যে রামচন্দ্র যত বড়ই বীর হোক, সেই বীরত্বের কাছে কোনো অংশেই কম নয় রাবণ এবং তার পুত্র এবং তাদের বংশ। এভাবেই তুলে ধরা হয়েছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, খুব ইম্পর্টেন্ট লাইন, এ লাইনটাও দেখতে হবে। যে কেউ কখনো শুনেছে যে পাথর জলে ভাসে? ঠিক তার সঙ্গে কী তুলনা করা হয়েছে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কখনো এটাও শোনা যায়নি যে মানুষ একবার প্রাণত্যাগ করলে আবার বেঁচে যায়। তাহলে জলে ভাসবে শিলা আর মানুষ মারা যাওয়ার পরে আবার বাঁচবে, দুটোই যেন সমান, ইজ ইকুয়াল টু, মানে এখানে এটাকে একটা কম্পেয়ার করা হয়েছে, যাকে আমরা বলি যে এটার সঙ্গে এটার উপমা দেওয়া হয়েছে, তুলনা করা হয়েছে। যাই হোক, এইভাবে চলতে চলতে শেষ পর্যন্ত রাবণ পুত্রের যুক্তি, তার বীরত্ব, তার সাহস, তার ভরসায় শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছে। পুত্রকেই সে এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ করতে বলেছে। তৎসত্ত্বেও তার যে আক্ষেপ, তার যে ভাগ্যের যে বিড়ম্বনা, সে কথা বলতে গিয়ে তার যে দ্বিতীয় ভ্রাতা অর্থাৎ রাবণের যে মধ্যম ভ্রাতা, রাবণ বড়, তারপরের ভ্রাতা কুম্ভকর্ণ এবং পরেরটির নাম হচ্ছে বিভীষণ। বিভীষণ ধর্মরক্ষার জন্য রামায়ণের ক্ষেত্রে রামচন্দ্রের সঙ্গ লাভ করেছে, আর বিভীষণ তার ভাইকে অনুসরণ করেছে, দাদাকে অনুসরণ করেছে। কিন্তু অনুসরণ করলে কী হবে, সে তিন ভাই যথেষ্ট বীর, কিন্তু হলেও তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তাদের দুর্বলতা রয়ে গেছে। বিভীষণের কুম্ভকর্ণের দুর্বলতা ছিল সে 6 মাস ঘুমাবে, একদিন জাগবে, আর এই অসময়ে ঘুমালে, অসময়ে জাগলে পরে তার কোনো ক্ষমতাই কাজে লাগবে না। সেই অসময়ে জাগার জন্য
জাগানোর জন্য এবং রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানোর জন্য সেও প্রাণ ত্যাগ করেছে এবং তার শরীর সমুদ্রের তীরে আজও পর্বতের মতো পড়ে আছে। শুধু যে সে যে রাবণের যে প্রথম পুত্র রামের সঙ্গে গিয়ে নিহত হয়েছে তাই নয়, তার মধ্যম ভ্রাতা নিহত হয়েছে এবং বহু সৈন্য সামন্ত আত্মীয় পরিজন ইতোমধ্যেই রামের কাছে রামের হাতে নিহত হয়েছে। সেই কথাও বারবার ইন্দ্রজিৎকে স্মরণ করিয়ে দিয়েছে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। কুম্ভকর্ণের শরীর পড়ে আছে, সেটা যেন মনে হচ্ছে কোনো একটা যেন পর্বতের একটা অঙ্গ, মানে একটা শির হয়তো চূড়াটা ভেঙে পড়ে গেছে, অথবা কোনো একটা বজ্রাঘাতে বড় গাছ যেন পুড়ে পড়ে আছে, এর সঙ্গে তুলনা করা হয়েছে। সেই বিরাট বপু মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণকে দেখানো হয়েছে ইন্দ্রজিৎকে এবং সেখান থেকে তাকে সাবধান করা হয়েছে। তৎসত্ত্বেও শেষ পর্যন্ত রাবণ যে শর্তগুলো দিল সেটির শেষ অংশটি আমরা পাঠ করলেই সহজেই অনুমান করতে পারব। ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, সেনাপতি পদে আমি বরিণ তোমারে, দেখো অস্তাচলগামী দীননাথ হেবে, প্রভাতে জুছিও বৎস রাঘবের সাথে। এতেক কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। অর্থাৎ গঙ্গার জল দিয়ে কুমার বলতে এখানে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করে নিল এবং সে বরণ করার পূর্বে নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞে তাকে তুষ্ট করতে হবে। তাদের যে কুলদেবতা, ইষ্টদেবতা, বিভাবসু, অগ্নিদেবতা, এইভাবেই এই পাঠ্যাংশটি শেষ হয়েছে। এই পাঠ্যাংশের প্রশ্নগুলির ইতিমধ্যেই আমি লাইনগুলো বলে দিয়েছি, সেই লাইন অনুসারেই প্রশ্ন হবে। আর এই প্রসঙ্গে আমাদের একটি বিষয় উল্লেখ করতে হবে, পরবর্তীকালে যখন তারা উঁচু শ্রেণীতে উঠবে এবং এই মেঘনাদ বধ কাব্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে, তখন তাদের কিন্তু মনে হবে যে মধুসূদন এর যে কাজটি, সে কাজটি কেমন, অর্থাৎ পুরাণ বা আমাদের যে রামায়ণকে তার যে বিপরীত দিকে পরিচালনা এবং আমাদের যে প্রথাগত যে বিশ্বাস, সে বিশ্বাসের বাইরে যাওয়া, এটি কতখানি উপযুক্ত সে সম্পর্কে আমি একটু কথা বলবো। যে রবীন্দ্রনাথ তিনিও কিন্তু এই মধুসূদন সম্পর্কে তার কাব্যপাঠের পর অল্প বয়সে এক বিরূপ প্রতিক্রিয়া ঘটেছিল এবং সেখানে যে প্রথাকে ভেঙে ফেলা এবং মানুষের বিশ্বাসে আঘাত করা, ধর্মবিশ্বাসে আঘাত করার জন্য রবীন্দ্রনাথ তার সম্পর্কে প্রবন্ধ লিখে এই মহাকবিকে যথেষ্ট পরিমাণে সমালোচনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে মধুসূদনের আসল কাজটা কী, অর্থাৎ প্রথা ভাঙা এবং এবং কাব্যের বিষয়, সাহিত্যের বিষয় তার নিজস্ব বিষয় এবং তাকে ভাঙা গড়ার তার অধিকার আছে এবং সেই অধিকারের ভিত্তিতেই তিনি নতুন বিষয় পরিবেশন করছেন। এটা রামায়ণ নয়, এটা হচ্ছে ঊনবিংশ শতকের মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্য এবং সেই মহাকাব্যের জন্য যথেষ্ট প্রশংসায় রবীন্দ্রনাথ মধুসূদনকে ভরিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি অংশ খুবই উল্লেখযোগ্য, যে সেটি হচ্ছে যে বঙ্গভারতী তার যে অশ্রুসিক্ত মালাখানি এই চিরবিদ্রোহীর গলায় পড়াইয়া দিল। অর্থাৎ মধুসূদন দত্তের যে অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য, সেই কাব্যের যে ফলশ্রুতি, তার যে বাংলা সাহিত্যে যে তার অবস্থান, সেটা এতই সুন্দর এবং এতই মানানসই এবং এতই গভীর এবং এতই আলোচনার যোগ্য, যা স্বয়ং রবীন্দ্রনাথ থেকে শুরু করে বহু মানুষ তাকে স্মরণ করেছেন। বিশেষত আধুনিককালের মধুসূদনের গবেষক ডক্টর ক্ষেত্রগুপ্ত তাঁর বিখ্যাত গ্রন্থ
মধুসূদনের কবিয়াত্মা ও কাব্যশিল্প গ্রন্থে এই কাব্যটির ভূয়সী প্রশংসা করেছেন এবং সর্বোপরি রাবণ চরিত্র এবং মেঘনাদ চরিত্র আধুনিক কালের তারা ট্র্যাজিক নায়ক হয়ে উঠেছে। মূল কাব্যের নায়ক হয়তো মেঘনাদ রাবণ হতে পারে, কিন্তু আলোচ্য অংশের নায়ক হয়ে উঠেছেন স্বয়ং মেঘনাদ ইন্দ্রজিৎ। এইভাবেই আমরা অভিষেক এই কবিতাটির রসগ্রাহী আলোচনা ইতি টানছি। ভালো থাকবে। হিমালয়ের কন্যা হৈমবতী অধিম দুর্গা, আর তার পুত্র সে হচ্ছে কে কার্তিক। তার মতো এখন দৈত্যকে নাশ করার জন্য পাঠানো হচ্ছে। কিন্তু আমরা যখন রামায়ণের দিকে যাব, ঠিক যেন আমাদের উল্টো বলে মনে হবে যে রাক্ষস তারাই তো দৈত্যের ইকুইভ্যালেন্ট, কিন্তু এখানে রামচন্দ্রকে তথাকথিতভাবে নিন্দিত ধিক্কৃত করা হয়েছে, তাকে ভিলেন বানানো হয়েছে। আর তথাকথিত রাক্ষসদের তথা রাবণ এবং তার পুত্র তার বংশকে রাজমর্যাদায় স্থাপন করেছে মধুসূদন। এ এক অসম্ভব জেদ, এ এক অসম্ভবকে সম্ভব করার বাসনা এই কাব্যের মধ্যে সর্বত্র লুকিয়ে আছে, এখানেও তাই। এরপর রামায়ণের পুরাণের কথা ছেড়ে দিয়ে তিনি এবার এলেন কবি, এটা দেখা যাক, এটা মহাভারত থেকে তিনি কোট করছেন এরকম: কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন। এক সময় যখন বিরাট পর্ব, মহাভারতের যখন বিরাট পর্ব, সেই বিরাট পর্বে 5 ভাই তাদের যে বনবাস পর্ব শেষ হলে অজ্ঞাতবাসে ছিলেন। সে অজ্ঞাতবাস পর্বে তারা 5 ভাই 5টা রূপ ধারণ করে বিরাট রাজার আশ্রয় নিয়েছিলেন। ইতোমধ্যে তাদের অস্ত্রশস্ত্র সব শ্রমিক গাছে তুলে দেওয়া হয়েছে, সেটা এই কবিতার মধ্যে উল্লেখিত আছে। এবং সেই 5 ভাইয়ের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ চরিত্র মহাভারতে সর্বশ্রেষ্ঠ বীর বলা হয় যাকে, অর্জুন, তিনি বৃহন্নলা রূপ ধারণ করেছিলেন, অর্থাৎ অর্ধেক নারী অর্ধেক পুরুষ। তার কাজ ছিল বিরাট রাজার কন্যা উত্তরাকে সঙ্গীত নৃত্যে মানে পারদর্শী করা, অর্থাৎ তিনি একজন টিচার বলতে গেলে, সঙ্গীত এবং নৃত্যের টিচার হয়েছিলেন। এবং তাকে সেই রকম তিনি, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যখন এই বিরাট রাজার ঘরে দুর্যোধনেরা যখন তাদের সমস্ত গোধনগুলো লুট করতে এসেছিল, তখন কিন্তু তারা তাদের নিজের সাজ, সে ভীষ্ম, এদিকে ভীষ্ম এবং তার সঙ্গে তাদের যে চিরসখা শ্রীকৃষ্ণ, তার সহায়তায় শেষ পর্যন্ত দুর্যোধনদের যে এই যে চৌর্যপরাধ তাকে প্রতিহত করেছিল এই 5 ভাই, সেটাই এখানে উল্লেখিত আছে। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপ পুরী রূপী তুরঙ্গম বেগে, আশু গতি রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ, হাই রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরী। যখন সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে যে রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, কিন্তু যাবার পূর্বে প্রমীলা তার পথ আটকিয়েছে। কেমন করে? যেমনভাবে হাতি বনে চলে যায় এবং সে হাতির পায়ে যখন লতা আটকে যায়, কিন্তু সে লতা তাকে আটকে রাখতে পারে না, সমস্তকে নষ্ট করে মারিয়ে দিয়ে যেমনভাবে হাতি তার নিজের উদ্দেশ্যে গমন করে, সেই উপমাটি, সেই তুলনাটি এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এখন ইন্দ্রজিৎ তথা মেঘনাদ স্থির সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত কিছু ত্যাগ করে যুদ্ধে যেতে হবে এবং ভাতৃহত্যার প্রতিশোধ নিতে হবে। সেখানে প্রমীলার যে আবেদন, করুণ আবেদন, এখানে কিন্তু কোনো কিছুকেই তিনি তাকে মানে সমাহিত করতে পারেনি। হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে
নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। যদিও ইন্দ্রজিৎ তার স্ত্রীর কথা রাখতে পারেনি, তৎসত্ত্বেও তাকে কথা দিয়েছে যে তার কল্যাণে সে রামের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করবে সেখানে জয়লাভ করবে, এবং জয়লাভের পরে সে আবার তার সঙ্গে মিলিত হবে। সেই জন্য আজকের এই যাত্রাপথে সে যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়। ইতোমধ্যে প্রায় পৌঁছে গেছে আমাদের ইন্দ্রজিৎ, এবং সেই ইন্দ্রজিৎ তার যে রাবণের যে রণসজ্জা সে এবং তার যে যুদ্ধযাত্রা সে সম্পর্কে দূর থেকেই অবহিত হয়ে গেছে। তার উদাহরণ হচ্ছে এরকম: সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা গরজিছে গজ, হ্রেষে অশ্ব হুঙ্কারিছে পদাতিক, রথি উড়িছে কৌশিক ধ্বজ, উড়িছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথি। রাবণ যখন প্রস্তুত, পতাকা উঠছে, চতুরঙ্গ বাহিনী প্রস্তুত, রণবাদ্য বাজছে, ঠিক সে সময়ে উপস্থিত হয়ে গেল মেঘনাদ ইন্দ্রজিৎ। কার কাছে? রাবণের কাছে। নাদিলা কর্বুর দল হেরিবীর বরে মহাগর্বে। কর্বুর দল মানে এই যে রাক্ষসের দল, তাকে কর্বুর দল বলা হয়েছে, কখন রক্ষ দল বলা হয়েছে। এরা এই মহাবীর ইন্দ্রজিৎকে দেখে চিৎকার করছে, হর্ষধ্বনি করছে, উল্লাস করছে যে আর তাদের কোনো ভয় নেই। নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। পিতার কাছে এসে সেই পূর্বের প্রশ্নটি আবার একবার করেছে যে আমি এটাই শুনলাম যে রাম যে একজন মানব, সে কি করে আবার বেঁচে ওঠে, এবং সেই বেঁচে উঠেছেই তাই নয়, সে তার ভ্রাতাকে হত্যা করেছে। এবার পিতার কাছে অনুমতি চাইছেন কে? না, ইন্দ্রজিৎ। কিভাবে? হে রুক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, এ মায়া পিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর উল্লেখযোগ্য কথা, একটি শব্দটি নোটিট। এই পামর মানে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। সেই নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে কাকে? রামচন্দ্রকে। তাহলে আমাকে এখন অনুমতি দেওয়া হোক, আমি এই নিকৃষ্ট ব্যক্তি, সে যতই দুইবার মরে বেঁচে উঠুক না কেন, এবারে তার আর কোনো পরিত্রাণ নাই, তাকে আমি যুদ্ধক্ষেত্রে নিধন করব। এইভাবে পিতাকে সম্বোধন করেছে ইন্দ্রজিৎ তথা মেঘনাদ। কিন্তু ইন্দ্রজিৎ যতই বলুক না কেন, যত অনুরোধই করুক না কেন, রাবণ তার নিজের যে জীবন, তার যে পরিণতি, সেটা যে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে এবং যেন বিধি তার বাম, সেটা বোঝাতে গিয়েই এবার পুত্রকে নিরস্ত্র করার চেষ্টা করছে।